কম বেশি সবাই পুডিং বানাতে পারেন, সবাই কম বেশি পছন্দ করেন। তো আজকে আমি কিভাবে পুডিং বানাবো সেটা আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিছি। 1 কেজিকে আমি আধা কেজি বানাবো জাল দিতে 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 দিতে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধগুলো জাল দিয়ে নিতেছি। তো কার কার কাছে পছন্দ পুডিং খেতে ভালো লাগে, কার কার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার প্রসেসিংগুলো কি ঠিক আছে কিনা বা ঠিকভাবে হয়েছে কিনা অবশ্যই জানাবেন। তো আমি এখানে 4-5টা এলাচ দিয়ে দিলাম। আমার এলাচের গ্রানটা অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে যদি এলাচ ভালো না লাগে তাহলে আপনি ব্যানানা ফ্লেভারও দিতে পারেন। তো এখানে দুটা জিনিসও ইউজ করা যায়, ব্যানানা ফ্লেভার বা আপনি এখানে আপনি এলাচি দিতে পারেন, কিন্তু একসাথে দুটা দিবেন না। তো যে যেভাবে বানায়, আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই অল্প হয়ে আসছে, অর্ধেক হয়ে আসছে। তো এখানে অর্ধেক হওয়ার পরে আমি গুঁড়া দুধ দিয়ে দিই যেন আর একটু মজা লাগে বেশি বেশি। আমি যেভাবে বানাইতে ভালো লাগে আর আমার যেভাবে খাইতে ভালো লাগে সেইভাবে আপনাদের কাছে শেয়ার করছি। গুঁড়ো দুধগুলো দিয়ে নিচ্ছি। আমি গুঁড়ো দুধ দিই কারণ একটু যেন ভালোভাবে খাইতে একটু ইয়ামি লাগে, এর জন্য দিয়ে দেই। তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধগুলো দেওয়ার পরে আমি এখন ক্যারামেল করে নেব বাটির ভেতরে। আমি যে বাটিতে কেক বানাই সেই বাটিতে আমি আজকে পুডিংটা বানাই নিব। এখানে কিন্তু পুডিংটা বানানোর 2 ধরনের প্রসেসিং আছে। আপনি চুলাতে পানি দিয়ে বানাতে পারবেন, বালু দিয়ে বানাতে পারবেন, আবার এইভাবেও বানাতে পারবেন। সরি, 3 ধরনের। আবার এইভাবেও আপনি কড়াইতে বাটিটা দিয়ে বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলগুলো হয়ে যাচ্ছে। আমি অত ভালোভাবে ক্যারামেলটা বানাতে পারি নাই, তো আপনারা একটু সাজেশন দিবেন কিভাবে ক্যারামেল ভালো মতন বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেল বানানো চিনি দিয়ে দিচ্ছি। আমি চুলায় থাকতেই বেশিরভাগ কাজটা করে নেই। চিনি যত সবকিছু আছে শুধু ডিমটা ছাড়া সবকিছু দিয়ে নেই। তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে নিছি যেন চিনিটা গলে যায়। তো এখন আমরা ডিমগুলো ভেঙে নিব। ডিমগুলো এক্সট্রাভাবে আমি একটা বাটিতে ভেঙে নিতেছি, কারণ একটা দুধটা জাল দেওয়ার পরে একটু ঠান্ডা করার পরে কিন্তু এই ডিমটা দেওয়া লাগবে, না হলে কিন্তু ডিমটা জমে যাবে। জমে গেলে কিন্তু পুডিংটা সুন্দর হবে না, ভালো লাগবে না, খেতেও অনেক খারাপ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা মিক্স করে নিতেছি। ডিমটা মিক্স করার পরে আমি এখানে একটু লেবু দিয়ে দিব যেন ডিমের যে গ্রানটা আছে সেই গ্রানটা যেন না হয়, কারণ অনেকে ডিমের গ্রানটা পছন্দ করে না, যেমন আমি পছন্দ করি না। তাই একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে কিন্তু ডিমের গ্রানটা অতটা আসে না, ফ্লেভারটা আসে না। জাল দেওয়া দুধগুলি সবটাই কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এটার সাথে এখন আমি ডিমগুলো মিক্স করে নিতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা কেউ কেউ ডিমটা মিক্স করার পর এটা ছেঁকে নিতে পারবেন, কিন্তু আমি ছেঁকি না। এখানে শর্টটা আছে, শর্টটা অনেক মজা লাগে খেতে, তাই সব কিছু মিক্স করে আমি এখন চুলাতে বসাই দিব। দেখতেই পাচ্ছেন সব কিছু মিক্স করার পর এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়ার পরে আমি একটা কড়াইয়ের ভিতরে বসাই দিব অনেকগুলো পানি দিয়ে। টাইম আমি 1 ঘন্টা লাগে আমি এটা বানানোর চেষ্টা করি। এর মাঝে আমি অনেকবার চেক করে যে হয়েছে কি হয়েছে না। আমি কাঠি দিয়ে অনেকবার ট্রাই করি দেখার যে এটা হয়েছে কি হয় নাই। এটা দেখানোর একটা পদ্ধতি আছে যে কাঠি দিয়ে চেষ্টা করলে কাঠির ভিতরে যদি হয়ে যায় কাঠির ভিতরে লেগে থাকবে না, আর যদি না হয় তাহলে কাঠির ভিতরে লেগে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি চুলাতে দিয়ে দিছি আর পানিও দিয়ে দিতেছি। তো আপনারা কে কীভাবে বানান পুডিং অবশ্যই জানাবেন। তো আমি এইভাবে বানাই থাকি, আমি অনেকভাবে বানাইছি, কিন্তু বালি দিয়ে যে বানায় সেইটাভাবে আমি ট্রাই করিনি কখনো। তাই আমি পানি দিয়ে আর শুধু কড়াই দিয়ে চেষ্টা করছি বানানোর। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা প্রায় হয়ে আসছে। আর একটু পানি দিতে হবে, আর একটু পানি দিয়ে আর আধা ঘন্টা লাগলেই হয়ে যাবে আমাদের পুডিং। তো অনেকটাই মজা হয়েছিল আমার পুডিংটা। তো আমাদের বাসার সবাই কম বেশি খায়, কিন্তু আমার কাছে অতটা পছন্দ না, কিন্তু বাসার সবার কাছে অনেকটাই পছন্দ। তো দেখতেই পাচ্ছেন আবার বসাই দিলাম, একটু পানি দিয়ে দিছি। তো এই তো প্রায় হয়ে আসছে আমাদের পুডিং। দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে কালারটা, তাই না? তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, কোনো কিছু মাইন্ড করবেন না, অবশ্যই সবাই সাজেশন করবেন। তো পুডিংটা হওয়ার পর ফ্রিজে রাখার পর এখন কাটিংয়ের পালা। তো এখন সবাই খাবো আমরা পুডিংটা। আশা করি আমার ব্লগটি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।